আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব সুন্দর আছো। আমিও ভালো আছি। আর এই ভালো থেকেই আমাদের সৃষ্টির যাবতীয় উন্মাদনা। তা আমরা বলে রেখেছিলাম, প্রথমে আমরা তোমাদের কাছে যেতে চাই। আমরা একাদশ শ্রেণী নিয়ে দীর্ঘ আলোচনা করে আসছি আমরা ধারাবাহিকভাবে। আমরা প্রথমেই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর থেকেই একাদশ শ্রেণীর যে একটা গল্প আছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তার যাবতীয় তথ্য আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একটি ভিডিওতে আমরা তৈরি করে দিয়েছি। তোমরা দেখে নিতে পারো। অনেকেই দেখেছি ইতিমধ্যে এবং ফিডব্যাকও তারা দিয়েছেন। এই পুঁই মাচা থেকে সর্বশেষ আপডেট আমাদের এখান থেকে যে এমসিকিউ আর এসএ যে প্রশ্নটা পড়ে, সেই প্রশ্নগুলির মধ্যে আমরা সিলেক্টেড কিছু প্রশ্ন আমরা আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। এই প্রশ্নগুলো করলে আমরা বলছি 100% তোমরা কমন পেয়ে যাবে। তো আসি আমরা সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিই। 1 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পুঁই মাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে মেঘমল্লার গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুঁই মাচা গল্পটি কত সালে প্রকাশিত হয়? পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয় 1931 সালে। পুঁই মাচা গল্পে কোন গাছের ফাঁক দিয়ে উঠোনে রোদ পড়েছিল? বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে রোদ পড়েছিল, আর সেই রোদের রং ছিল কেমন? কচি রাঙা। সহায়হরি খেন্তিকে কি আনতে বলেছিল? সহায়হরি তার বড় কন্যা খেন্তিকে আনতে বলেছিল শাবল, আর তাতে আমাদের মনে হয়েছিল যেন কোথাও তারা শীত ঘুরতে যাবে। মুখার্জি বাড়ির ছোট কুকিটির নাম কি ছিল? মুখার্জি বাড়ির ছোট কুকিটির নাম ছিল দুর্গা। মুখার্জি বাড়ি যাওয়ার পথে বনে কি কি গাছ দেখা গিয়েছিল? মুখার্জি বাড়ি যাওয়ার পথে বনে যে সকল গাছগুলি দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল শ্যাওড়া, বনভাট, রাংচিতা এবং বনচালতা গাছ। সহায়হরি মেটে আলু নিয়ে এসেছিল কোথা থেকে? সহায়হরি মেটে আলু এনেছিল বরাসপোতার বন থেকে। অন্নপূর্ণার মতে সহায়হরির জীবনে কি ছিল না? অন্নপূর্ণার মতে সহায়হরির জীবনে ইহকাল ও পরকাল ছিল না। রস আনার জন্যে কি প্রয়োজন ছিল? বাটি কি ঘটি? এবং সেটি কাঁসার বাটি। গল্পের শুরুতে একটি কালের কথা বলা হয়েছে, কালটি কি? গল্পের শুরুতে যে কালের কথা বলা হয়েছে সেই কালটি হলো শীতকাল। সহায়হরি যেভাবে দিন তারিখ কাটায়, কিভাবে দিন তারিখ কাটায়? মাছ ধরে আর রস নিয়ে। বড় মেয়ের হাতে ছিল, অর্থাৎ খেন্তির হাতে কি ছিল? খেন্তির হাতে কি ছিল? খেন্তির হাতে ছিল কাচের চুড়ি। খেন্তি অর্ধেক পুঁইশাক খেতে চেয়েছিল কবে? খেন্তি অর্ধেক পুঁইশাক খেতে চেয়েছিল অরন্ধনের ঠিক আগের দিন। চোখের জল চাপতে অন্নপূর্ণা কি করেছিল? চালের পাতায়
গোজার ডাল থেকে শুকনো লঙ্কা পড়তে লাগলো। পচার জাতি কি ছিল? পচার জাতি ছিল ক্ষত্রিয়। কালিময় শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা পয়েন্ট। কালিময় শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছিল এই কারণে, শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা সুদ আসলে পাওয়া যাবে এবং বিয়ে দিয়ে দিলে সেই টাকাটা কালিময় ফিরে পাবে। সেই কারণে কালিময় শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল। আমরা এই 20টা প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। এই 20টা প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন এসে যাবে, আর বাকি যে আলোচনা আমরা কিন্তু প্রথম ভিডিওতে প্রকাশ করে দিয়েছি। অর্থাৎ পুঁই মাছা গল্পে যে মর্মস্পর্শী বিরহ বেদনার ছবি, সমাজ জীবনের ছবি উঠে উঠছে, সেটি আলোচনা আমরা করে দিয়েছি। ওই ভিডিওটি এবং এই ভিডিওটি করলে আমরা আশা করছি 100% তোমাদের এই গল্পটি সম্পর্কে ধারণা হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, এই আশাটুকু আমরা রাখলাম। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। আজ আসি আবার অন্য কোনো ভিডিও, ঠিক তোমার সাথে আমাদের এই সৃষ্টি নিয়ে আবার দেখা হবে। নমস্কার, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।